একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি, অন্যজনের 3টি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই আমি খুব ক্ষুধার্ত, বেশ ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করলো। মনে মনে ভাবলো তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো। তিনজন একসঙ্গে খেতে বসলো। একজনের 5টি রুটি, অন্যজনের 3টি। মুসাফিরের শূন্য হাত। তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করলো না। তারা ভাবলো কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কি করে হয়। তিনজন সমান সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ করে এবার মুসাফিরের বিদায়ের পালা। মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে 8টি দিরহাম বকশিশ দিল এবং বলল, ভাই আমি তো শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না, এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধলো দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম, আর তোমার 3টি রুটির জন্য তুমি পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না। সে বলল, না আমি তোমার হিসেবে রাজি নই, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4, আমি পাবো 4। প্রথম জন বলল, তা কি করে হয়, তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে আর আমি 5 রুটির জন্য পাবো 4 দিরহাম, এটা কি কোনো আইনের কথা হলো। এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়, কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো ভাই, বিবাদ করে লাভ নাই, চলো আমরা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, তিনি যা বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন, পরে বললেন, 3 জনে সমান খেয়েছো তো? উভয়ে ঘাড় নেড়ে সম্মতি দিল, জি হুজুর, আমরা 3 জনেই সমান খেয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারে পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। প্রিয় দর্শক, অবাক হচ্ছেন তো? এমন হিসেবের কথা শুনে আপনাদের মতো তারাও অবাক হয়েছিল। অবাক হয়ে 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোন হিসেবে তারা কিছুতেই বুঝতে পারলো না। হিসাব বুঝতে না পেরে দুজনেই হা করে তাকিয়ে রইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি ছিল 8টি, খেয়েছো সমান সমান। এক একটি রুটিকে 3 টুকরা করলে 8টি রুটি 24 টুকরো হয়, সুতরাং তোমরা এক এক জনে খেয়েছো 8টি করে টুকরা। মুসাফির লোকটি 8 টুকরার জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার আসা যাক কে কতটুকু পাবে সে হিসেবে। দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরো হয়েছে, 9 টুকরোর 8 টুকরো সে নিজে খেয়েছে আর মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম। প্রিয় দর্শক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হিসেব শুনে পথিক দুজন বিস্মিত হলো। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণ ভাবে মুগ্ধ হলো। একজন ভাগে কম পেলেও কোনো ওজোর আপত্তি না করে নীরবে তা মেনে নিল বিচারের রায়।